নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো পালং শাকের ঘন্ট রেসিপি। একদম মশলা ছাড়া আর সম্পূর্ণ নিরামিষ, খেতে দুর্দান্ত স্বাদের। পালং শাকের ঘন্ট বানানোর জন্য আমি কিছু সবজি নিয়েছি। একটা মাঝারি সাইজের বেগুন, একটা মূলো নিয়েছি, হাফ গাজর নিয়েছি, মাঝারি সাইজের একটা আলু নিয়েছি, আর শিম নিয়েছি, মাখন শিম একটা, কুমড়ো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, প্রায় 250 গ্রামের মতো। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ও তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অবশ্যই দিতে হবে। এবার ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে দেব। পাঁচফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দেব 1 ইঞ্চি আদা বাটা। আদা দেওয়ার সময় খুব সাবধানে দেবেন, কারণ তেলটা কিন্তু খুব ছিটে ওঠে। আদা থেকে কাঁচা গন্ধ চলে গেলে সবজিগুলো দিয়ে দিতে হবে। আদা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, পুড়ে গেলে রান্নার স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে তেলের মধ্যে আমি একবার একটু নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো, আর সব সবজিগুলোই আমি একসাথে দিয়ে দিচ্ছি। শীতকালে কিন্তু অনেক সবজি পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই পালং শাকের ঘন্টটা করে নিতে পারেন। এবার সবজিগুলো আমি 1 মিনিট ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন হলুদ দিয়ে সবজিটা আমি একটু ভালো করে কষে নেব। আর এই রান্নাটা আমি কিন্তু সম্পূর্ণ জল ছাড়াই রান্না করব। আপনারা একবার এভাবে জল ছাড়া রান্না করে দেখবেন খেতে কতটা টেস্টি হয়। সবজিগুলো কিছুক্ষণ আমি তেলের মধ্যে কষে নিয়েছি। এবার ঢাকা দিয়ে সবজিগুলো আমি কষাবো। এই ঘন্টের আসল স্বাদ পেতে হলে ঠিক এভাবে ঢাকা দিয়ে কষাতে হবে। আর তেলের পরিমাণটা কিন্তু এই সবজিতে একটু বেশি দিতে হবে। সবজিগুলো এমনভাবে কষাতে হবে সবজিগুলো 80% সেদ্ধ হয়ে যাবে। গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম হাই হিটে থাকবে, আবার কখনো কখনো লো হিটেও করতে হবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আর সবজিগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আর সবজিগুলো যদি এভাবে ভেজে না দেন, আসল পালং শাকের ঘন্টের টেস্টটা কিন্তু আপনারা পাবেন না। আমি এখানে অফ ক্যামেরাতে সামান্য একটু পেঁপে কেটে দিয়েছি, খুব সামান্য। আর সবজিটা আপনারা সবসময় আপনাদের পছন্দ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকগুলো আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি, দেখে হয়তো বুঝতে পারছেন। এবার পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাক থেকে যে জল বের হবে সেই জলেই বাকিটা সবজি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার পালং শাকটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে 1 আঁটি পালং শাক নিয়েছি, আর পালং শাক ওজনে 300 গ্রামের বেশি আছে। পালং শাক কাটার আগে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখুন পালং শাকটা অনেকটাই কমে এসছে। এবার নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব। আপনারা যারা মিষ্টি খেতে অথবা বানাতে ভালোবাসেন, আমার চ্যানেলে অনেক মিষ্টি রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিছু সময় নেড়ে দেওয়ার পর আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। দেখুন পালং শাক থেকে কতটা জল বের হয়েছে। পালং শাকটা আরও কিছুক্ষণ রান্না করব। যখন দেখবেন জল শুকিয়ে পালং শাকটা মাখা মাখা হয়ে গেছে, তখন বুঝবেন রান্না প্রায় শেষের দিক। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, চিনিটা দিলে কিন্তু এর স্বাদটা বেড়ে যাবে। আর আপনারা যদি চিনি একেবারেই পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। নুন ঝাল সম্পূর্ণ আপনাদের পছন্দ। আমি অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে চিনিটা মজে যাওয়া পর্যন্ত পালং শাকটা রান্না করে নিচ্ছি। সব সবজিগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা আলু গলিয়ে দেখাচ্ছি। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, মোমের মতো গলে গেছে। পালং শাক রান্না শেষ। এবার গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। টাটা।